সবাইকে নমস্কার। আজ নতুনভাবে তৈরি করব মজাদার একটি রেসিপি। এখানে বড় রুই মাছ কেটে নিয়েছি। যে কোনো বড় মাছ এভাবে ছোট ছোট পিস করে কেটে নেওয়া যাবে। মাছগুলো এখন আমি কি মশলা দেই সেগুলো শেয়ার করব। এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। মাছগুলোর ভিতরে দেব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি টমেটো পাউডার পরিবর্তে কাঁচা টমেটো দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি আদা রসুন পাউডার পরিবর্তে কাঁচাটা দেওয়া যাবে। স্বাদ মতো লবণ, দিয়ে দিব কর্নফ্লাওয়ার, দিয়ে দিব সাথে লেবু রস। সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি একটু এলাচ দারচিনির গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে এখন ভালো করে মাছগুলোকে এভাবে মেখে নিতে হবে। এভাবে ভালো করে মেখে 10 মিনিট রেস্টে রেখে দেব। মাছগুলো মাখানো হয়ে গিয়েছে। 10 মিনিট রেস্টে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এদিকে চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো করে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। আর এদিকে আমি পটলগুলো এভাবে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি। চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন মেখে রাখা মাছগুলো দিয়ে একটু কড়া করে নেড়ে চেড়ে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। এভাবে মাছগুলো ভাজলে একটা মাছও ভাঙবে না, তবে একটু মাছগুলো কড়া করে ভেজে নিতে হবে। এভাবে কড়া করে মাছগুলো ভেজে শুধু বিকেলে নাস্তা হিসেবেও খাওয়া যাবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে। সেমভাবে সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি। আর ওই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি কিউব করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন একসাথে একটু ভালো করে ভেজে হালকা একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা পটলগুলো দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব। আজ এই পটল দিয়ে এই রুই মাছ ফ্রাই করব। কিভাবে করি সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। গরম গরম ভাতে খেতে এই রেসিপিটা এতটা সুস্বাদু, একবার না করে খেলে বুঝবে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা হাই হিটে রেখে এগুলো একটু ভেজে নেব। তাহলে তাড়াতাড়ি পটলটা সেদ্ধ হবে এবং ভাজা হয়ে যাবে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আবার সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে আবার ভেজে নিচ্ছি। পটলটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পটলটা একটু ভাজা হওয়ার পরে লবণটা দিতে হবে, তাহলে পটলটা ভালো করে ভাজা হবে, খেতেও দারুণ লাগবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। কালারটা ঠিক যখন এরকম চলে আসবে তখন ভেজে রাখা রুই মাছগুলো এর ভিতরে দিয়ে দিব। ভেজে রাখা কড়া করে রুই মাছগুলো দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের মতো আবার ভেজে নিতে হবে। এই ছিল আজকের মজাদার ভাজিটা আমার এখন হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।